মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অনলাইনে চেক করতে গিয়ে যাদের দেখাচ্ছে কন্টাক্ট স্কুল বা কন্টাক্ট বোর্ড, এই কথাটার মানে কি আজকের ভিডিওতে বলবো। সঙ্গে জানাবো কত নাম্বার পেলে কোন ডিভিশন বা কোন গ্রেড। তাহলে প্রত্যেকে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই তোমার মূল্যবান মতামতে অর্থাৎ কমেন্টে লিখে জানাও তুমি বাংলাতে কত পেয়েছো, টোটাল কত পেয়েছো। আমি শুরুতেই সকল সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। যারা কোনো কারণে মন মতো রেজাল্ট করতে পারোনি তাদের বলবো ভেঙে পড়বে না। জীবন একটা জায়গাতে থমকে দাঁড়ায় না, আগামীর জন্য আরো নতুন উদ্যমে আমাদের তৈরি হতে হবে। কেমন? মূল আলোচনাতে যাওয়ার আগে একটা কথাই বলবো, যারা মেধা তালিকায় রয়েছো কিংবা বাংলায় 100 পেয়েছো, তোমাদের রেজাল্টটা আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিও। আগের ভিডিওতে অর্থাৎ রেজাল্ট আউটের ভিডিওতে হোয়াটসঅ্যাপের ডিটেল দেওয়া আছে। এবার আসি কন্টাক্ট স্কুল বা কন্টাক্ট বোর্ড মানে কি। দেখো, আমি ক্ষমা চেয়ে এটা বলছি, সরি। এই জিনিসটার মানে হচ্ছে তোমার রেজাল্ট অসম্পূর্ণ বা তুমি পরীক্ষাতে এক বা একাধিক সাবজেক্টে ব্যাক পেয়েছো, তাদেরই এটা দেখানো হয়। তবে এটা শুনে এখনই ভেঙে পড়ার কারণ নেই। কিছু ক্ষেত্রে টেকনিক্যাল কারণেও দেখাতে পারে, কিছু ক্ষেত্রে প্রজেক্ট জমা পড়েনি বা কোনো নাম্বার ওঠেনি, এরকম কারণেও দেখাতে পারে। এজন্য এই লেখা আসা মানে তুমি ফেল করেই গেছো বা তুমি আনসাকসেসফুল, এটা লিখেনি। তারা বলছে তুমি স্কুলে গিয়ে তোমার রেজাল্টটা একবার সেখানে ফিজিক্যালি দেখো কি অবস্থায় আছে। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কন্টাক্ট বোর্ড বা কন্টাক্ট স্কুল মানে সেই ছাত্র বা ছাত্রীটি পরীক্ষাতে সম্পূর্ণ অকৃতকার্য না হলেও এক বা একাধিক সাবজেক্টে অকৃতকার্য হয়েছে। আমি ক্ষমা চেয়েই কথাটা বললাম। এবার আসি কোন নাম্বারে কত ডিভিশন। তোমরা 80% পেলে লেটার, 60% পেলে ফার্স্ট ডিভিশন বলো। বিশ্বাস করো, এই পদ্ধতি নেই, এটা ক্যান্সেল হয়েছে। অনেকেই এরকম মন গড়া ডিভিশন তোমাদের বলে যে 80% মানে আমি স্টার পেয়েছি, এরকম কোনো ডিভিশন নেই। এখন বোর্ড বলছে গ্রেড সিস্টেম। তুমি যদি টোটালি 90 থেকে 100% পাও, 90 to 100%, তাহলে আউটস্ট্যান্ডিং তুমি গ্রেড করেছো। আউটস্ট্যান্ডিং গ্রেড মানে ডবল এ। ডবল এ গ্রেড হচ্ছে সবচেয়ে ভালো। তুমি যদি 80 থেকে 89% পাও, তাহলে অর্থাৎ তুমি 90%-এর কম পাও, 80% বা তার বেশি কিন্তু 90 এর কম, তাহলে এ প্লাস গ্রেড, অর্থাৎ তুমি এক্সেলেন্ট রেজাল্ট করেছো। এই এ প্লাস আর ডবল এ, এই দুটো গ্রেড মানে আমরা ধরে নিতে পারি তুমি স্টার পেয়েছো বা লেটার মার্কস, এটাকে বলা যেতে পারে, এটাকে স্টার বলা যেতে পারে। এবার আসি 60 থেকে 79% যারা পাচ্ছ, অর্থাৎ 60 বা তার উপরে কিন্তু 80-র কম, তারা এ গ্রেড অর্থাৎ ভেরি গুড। তারা যারা 45 থেকে 59-এর মধ্যে পাচ্ছ, তারা বি প্লাস মানে গুড। এটা কিন্তু টোটাল নাম্বারের কথা বলছি। যারা 35 থেকে 44-এর মধ্যে পাচ্ছ, তারা সি, অর্থাৎ ঠিকঠাক রেজাল্ট, মানে না ভালো না মন্দ, ঠিক আছে। আর যারা 25 থেকে 34-এ পাচ্ছ মধ্যে, তারা সি, অর্থাৎ তোমরা, মানে আমি কি বলবো, তোমাদের খাটো করে বলছি না, সি গ্রেড মানে টেনে টুনে তোমরা পাস করেছো, খুব ভালো রেজাল্ট নয় তবে পাস। আর লাস্ট যারা বিলো 25 অর্থাৎ 25-এর কম, তারা ডি গ্রেড, অর্থাৎ তুমি কোয়ালিফাই করনি, তুমি ফেল করেছো 25%-এর নিচে। এটাই হচ্ছে গ্রেড সিস্টেম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন। আর হ্যাঁ, যারা মেধা তালিকায় আছো বা যারা বাংলায় 100-তে 100 পেয়েছো, তোমাদের জন্য আমার বাংলা অনলাইন ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে। এটা মানে বিনামূল্যে আমি বলবো না, আমি বলবো তোমরা যে পরিশ্রম করেছো, যে সফলতা অর্জন করেছো, তার জন্য আমার তরফ থেকে ক্ষুদ্র উপহার। তোমরা তোমাদের ডিটেল তাই আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ।